মৌসুমী হামিদ অভিনীত, সোহেল রানা বয়াতির পরিচালনায় নির্মিত নয়া মানুষ ছবিটি নির্মিত হয়েছে চর অঞ্চলে। এতে অভিনয় করেছেন রনক হাসান ও মৌসুমী হামিদ। নয়া মানুষ ছবির সংবাদ সম্মেলনে বিব্রত বোধ করেন মৌসুমী হামিদ। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, আগারগাঁও, ঢাকা। সাংবাদিকদের চাপের মুখে পড়ে যান মৌসুমী হামিদ এবং অনেক সাংবাদিকের ভায়োলেন্সের শিকার হন তিনি সহ্য না করতে পেরে সাংবাদিকদের 3টা গ্রুপে রেকর্ডিং হয়। এত ক্যামেরার সামনে ভায়োলেন্স না থামার কারণে তিনি আচ্ছা, নয়া মানুষ আসছে 6 ডিসেম্বর, আপনারা কিভাবে দেখতে পাবেন একটু বলতেন? নয়া মানুষ আসছে 6 ডিসেম্বর, আপনারা দেখতে পাবেন এখানে একটা জালিম মালিম কি এই বুমে তো পুরো গেছেন কি লিখে পুরো একদম শরীর আপনি বসেন না এভাবেই তিনি অন্য একটা গ্রুপে চলে আসেন। মূলত আপনাদের বলে রাখি, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, আগারগাঁও, ঢাকা। এতে সাংবাদিকরা মূলত 3টা ভাগে বিভক্ত হয়। প্রথম ভাগে তিনি ভায়োলেন্সের শিকার হন, এজন্য কথা বলতে পারেননি, ওখান থেকে চলে এসেছেন। এবার যারা দ্বিতীয় ভাগে বিভক্ত হয়েছেন সেই সাংবাদিকদের সামনে তিনি তার বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। কিভাবে নয়া মানুষ ছবিটি নির্মিত হয় তার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছেন। এই যে শত শত সাংবাদিকের মাঝে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছেন। একটা সিনেমা করার প্রসেসে যে আসলে রিলিজের প্রসেসটা বা রিলিজ কবে হবে না হবে এই অনিশ্চয়তা বেশি থাকে। শুটিং তো করা হয়ে যায় যে কোনো সিনেমা, তো এইটা রিলিজের যে ক্যাচাল বা যে ঝামেলা ছিল, সব ঝামেলা তার মধ্যে আবার এটা সেন্সরে দেওয়ার পরে দেশে একটা ভয়াবহ ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তো আমরা খুবই ভয়ে ছিলাম যে এই অনিশ্চয়তার মধ্যে আমাদের সিনেমাটা আসলে আমরা সেন্সর পাবো কিনা। কিন্তু নতুন কমিটি যখন এলো, সাথে সাথে ওনারা নয়া মানুষ দেখে সেন্সরে আরো অনেকগুলো ছবি জমা করেছিল। কিছু করার নাই থেকে ফোন করে আমাকে কংগ্রেচুলেট করেছে যে আমি খুব ভালো হয়েছে ছবি। ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে ডিসেম্বরের 6 তারিখে, এবং যেই কারণে আজকে আমি আপনাদের সবার সামনে কথা বলছি। তো এটা এক ধরনের, আমি জানি না এটা খুব বেশি শোনাবে হয়তো। নয়া মানুষ চলচ্চিত্রে তিনি মূল ভূমিকা অভিনয় করেন। এই যে দেখতেছেন শত শত চ্যানেলের আয়োজন, এখানে শত শত বাংলাদেশে কয়েক শত ইউটিউবার এবং চ্যানেলের আয়োজনে বক্তব্য রাখছেন মৌসুমী হামিদ। তিনি এই যে সাংবাদিকদের ভিড়ে অতিষ্ঠ হয়ে বক্তব্য রাখছেন এবং তার অভিজ্ঞতা শেয়ার করতেছেন, তিনি কিভাবে অভিনয় করেছেন এই নয়া মানুষ চলচ্চিত্রে। 6 তারিখে, ডিসেম্বরের 6 তারিখে মুক্তি পাবে। ইমোশনাল হওয়াটার কারণ সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে। আমরা চিত্রাগার কবলে পড়েছি, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি। আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং এমন করতেছে কেন, অনেক ঝামেলায় পড়েছি, অনেক খুবই শুটিংয়ের এনভায়রনমেন্ট এত ভয়াবহ। আমি আমার লাইফে আমার মনে হয় না যে নয়া মানুষ সে শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ। আমার এই 13-14 বছরের ক্যারিয়ারে কোনো ছবি, কোনো নাটক, কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয়নি।
জায়গাটা যেখানে শুটিং স্পটটা লোকেশনটা ছিল আমাদের খুবই দুর্গম এলাকায় একটা চরে, মতলবের কানদীর চর, যেখানে এখনো বোধহয় ইলেকট্রিসিটিও নাই, এতদিনে মনে হয় চলে আসছে। আমরা যখন ছিলাম তখন সৌরবিদ্যুৎ ছিল। একটা ঘরে এতগুলা মানুষ, এই যে আপনারা এত বড় জায়গা তাতেও এখানে এতগুলা মানুষের অ্যাকোমোডেশন হচ্ছে না। ওখানে ছোট্ট একটা ঘর, একটা স্কুল ঘর, ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি পেতে, আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি। ওই জায়গাটা শাড়ি দিয়ে দড়ি দিয়ে ঘেরাও করা ছিল, একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা, ক্যামেরার ইকুইপমেন্ট রাখা, প্রোডাকশনের জিনিসপত্র রাখা, চা জিনিসপত্র সব এক জায়গায়। ওই লোকেশনটা চুজ করার কারণ হচ্ছে এটা ওইরকম একটা লোকেশনের গল্প। আমরা না লোকেশনটা একদম রয়্যালিতে গিয়েছিলাম লাকিলি, এটা অল ক্রেডিটস গোজ টু বয়াতি। ও কিভাবে এই চটটা ম্যানেজ করলো পুরো চটটা শুটিংয়ের জন্য, এটা আমি জানি না। এটা ওর আমার মনে হয় এক ধরনের ওরই ইয়ে দমগুলোর নিচে না মানে একটু সামনে। চরের যে কয়েক ঘর মানুষ, 20-30 ঘর মানুষ, তারা আমাদেরকে ভীষণ হেল্প করছে। গরম আমাদেরকে, মানে গরমে আমরা দম আটকানোর মতো অবস্থা, টিনের ঘর, কোনো সিলিং নাই, আমরা হয়তো কোনো গাছের নিচে যেয়ে বসছি, একটু হাওয়া বাতাস করছি, তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে, আমাদেরকে বসার জন্য বেঞ্চ এনে দিয়েছে বাসা থেকে, একটা ছোট চৌকি এনে দিয়েছে, শীতল পাটি এনে দিয়েছে, বলেছে আপনি শীতল পাটির উপরে বসেন, ভালো লাগে। প্রায় 17-18 দিন। সেগুলো নয় মানুষে আপনার আসলে নয়া চরিত্র আমরা দেখতে পাই, নতুন কোনো ক্যারেক্টারকে দেখতে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই তো মানে আলাদা হয়, আমরা আলাদাভাবে ওটাকে পোর্ট্রে করতে পারি কিনা ওইটা আর্টিস্টের কোয়ালিটি। তো আমি চেষ্টা করেছি, আমি সবসময় একটু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে বেশি পছন্দ করি। আপনারা জানেন আমার ক্যারিয়ারের শুরু থেকেই মানে গতানুগতিক ইয়ের চেয়েও একটু, যখন একটা সিনেমা করি একটু ভালো গল্প পেলে ওইটাতে একদম খুব চেষ্টা করি চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। এখানেও ওরকম একটা চরিত্র প্লে করার চেষ্টা করেছি। সুজলা আমার চরিত্রের নাম, সুজলা দেব। ওর একটা মেয়ে আছে ছোট। তো সিনেমা আপনারা দেখার পরে আসলে আমি বলতে পারবো যে আমি কতটুকু চরিত্রটার উপরে জাস্টিস করতে পারছি। যাপিত জীবন আসবে খুব শিগগিরই। যাপিত জীবন নিয়েও হয়তো আপনাদের সাথে আমার খুব শিগগিরই দেখা হবে। আর একটা ওয়েবের কাজ চলছে, এখনো ওটা অ্যানাউন্সমেন্টে যাচ্ছি না কিছু কারণে, ইনশাআল্লাহ। বলেছেন যে আপনি করেছেন যে মানে আমার কাছে মনে হয় কোন একটা চরিত্র ধারণ করার জন্য পরিশ্রম খুব বেশি করতে হয়। যেটা করতে হয় ওই চরিত্রের, মানে আমরা তো পোর্ট্রে করি সব আমাদের আশেপাশের চরিত্রগুলাই। তো আমার কাছে মানে এটা হয়তো বা আমার নিজের মানে একদম সেলফ মেড একটা ট্রিক্স, সেটা হচ্ছে আমি যেটা করি, আমি কস্টিউম করে আমি সারাক্ষণ চরের মহিলাদের সাথে ওনাদের সাথে গল্প করতাম, ওনাদের কয়টা ছাগল কয়টা গরু, হাজবেন্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক, কি নিয়ে ঝগড়া হয়, কি নিয়ে ঝামেলা হয়, কি কি রান্না করে। মানে যেটা বেশিরভাগ সময় যেটা হতো যে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেক দেরি হতো, লাঞ্চ আসতেও দেরি হতো, কারণ রান্না হয়তো প্রায় 20 কিলোমিটার দূরে। ওখান থেকে ইয়ে করে ভ্যানে করে ঘাট পর্যন্ত এনে, ঘাট থেকে প্রায় 10 মিনিটের মতো মাথায় করে এনে, তারপরে নৌকায় উঠায় ওই ট্রলারে করে চরে এনে, চর থেকে আবার 15 মিনিটের মাথায় ধরে ওই বেঞ্চে পৌঁছাই। ক্ষুধা লেগে যেত খুব, এবং খুব কষ্ট পেত। তখন যেটা হইতো ওই পাড়ার মহিলারা যে যার বাসায় যা রান্না করতো তাই নিয়ে বাটি সাজায়, গামলার ভিতরে ভাত নিয়ে সব বাটি সাজায় নিয়ে আমার, শুধু আমার জন্য না সবার জন্য, মানে যাদেরই ওদের ইয়ে হইতো, আর আমার জন্য না, আমি ইচ্ছা করে করতাম, সব জায়গায় যেতাম, ওদের সাথে কথা বলতাম। তো এটা আমাকে হেল্প করছে আমার ক্যারেক্টারটা করতে।